কিন্তু আমাদের কোনো বাঙালিকে ঘৃণা করা উচিত না, কারণ আজকে আমাদের খুশির দিন, কিন্তু আমরা তাদের ঘৃণা করছি। আজকে এই গোষ্ঠীকে আমরা ঘৃণা করছি, এই রাজাকারের গোষ্ঠীকে আমরা ঘৃণা করছি। আসেন আমার সাথে, আমি এখন যুদ্ধ করব। দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ডাকসুর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময় আব্দুল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজম, মাওলানা গোলাম আজম, তার ছবি টাঙিয়ে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে 16 ডিসেম্বর এই বিজয় দিবসে কিন্তু তারা জুতা নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান। গোলাম আজমের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, গোলাম আজমের দুই গালে, গোলাম আজমের দুই গালে জুতা মারো তালে তালে, গো আজমের দুই গালে জুতা মারো তালে তালে, গো আর দুই গালে জুতা মারো তালে তালে, আলবদরের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আলবদরের দুই গালে, আলবদরের দুই গালে জুতা মারো তালে তালে। দর্শক, আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা গোলাম আজমের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা যদি একটু পরিচয় দিতেন। অবশ্যই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের শিক্ষার্থী। আমরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। তো আমরা এই অভ্যুত্থানকে ধারণ করি এবং আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমরা এই উদ্যোগটা আয়োজন করেছি। আপনারা কি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত? আমরা বলেছি আরেকবার, আমরা অভ্যুত্থান পরবর্তী ব্যাচ 24-25 সেশনের শিক্ষার্থী। আমরা এই 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় এসেছি এবং আমরা মুক্তিযুদ্ধ এবং অভ্যুত্থানকে ধারণ করেই আমরা এখানে এসেছি। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলতে থাকবে? এটা আজকে সারাদিনই চলবে, যতক্ষণ মানুষ এই ছবি দেখবে ততক্ষণ জুতা মারবে। এই গোলাম আজমের ছবি টাঙিয়ে এই ধরনের কর্মসূচি, জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করার কারণটা কি? আপনারা দেখবেন যেই পরাশক্তিটা আসলে গোলাম আজম বা রাজাকারদেরকে বিভিন্নভাবে সূর্য সন্তান, জাতির সূর্য সন্তান দাবি করছে, সেই পরাশক্তিটার মেরুদণ্ড হচ্ছে গোলাম আজম। তো এই মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্যই আমরা সেই গোলাম আজমের ছবিটা নিয়েছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু গোলাম আজমের ছবি টাঙিয়ে তারা এই মুহূর্তে একটু আগেই কিন্তু তারা স্লোগান দিয়ে কিন্তু তারা জুতা নিক্ষেপ করছিল। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনেই কিন্তু এমন ঘটনা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ এখানে পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা জানার চেষ্টা করেছি যে তিনি কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন কিনা। এই প্রসঙ্গেও তিনি বলেছেন যে তিনি 24 পরবর্তী শিক্ষার্থী, তারা কোনো দলের সাথে জড়িত নেই, এমনটাই কিন্তু নিশ্চিতভাবে তারা বললেন। আমরা একটু আরো অন্যান্য যারা আছে তাদের সাথেও আপনাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনাদেরকে আরেকটু বলে দিতে চাই যে 2025 সালের 16 ডিসেম্বর আজ, আর এই বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনেই গোলাম আজম, যিনি মাওলানা গোলাম আজম, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির ছিলেন, এবং তার ছবি টাঙিয়ে কিন্তু এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাম আজমের ছবি টাঙিয়ে একটু আগে কিন্তু তারা এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছিল, সেই জুতা কিন্তু এখানে এখনো রয়েছে। দর্শক, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। যদি একটু বলতেন যে
যায় না, নতুন প্রজন্ম আপনারা যে উদ্যমটা নিলেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আপনার এই উদ্যোগের সাথে জড়িত হওয়ার কারণটা কি বলবেন? রাজাকার সবসময় ঘৃণার যোগ্য, ঘৃণার পাত্র। আমরা তাকে যে এইভাবে যে হলো তারা আমাদের সাথে যা করছে, বাঙালির সাথে যা করছে, এটার প্রতিরূপ হিসেবে এটার যে ফলাফল সেটা আমরা এখানে প্রকাশ করেছি। ইভেন আমরা যেটা করছি আমাদের দেখে আমাদের পরবর্তী যারা আছে তারাও যেন এই ধরনের কাজ করে এবং তারা যে আসলেও ঘৃণার যোগ্য, এই জন্য আমরা এই ধরনের কর্মসূচি করেছি। স্লোগান বলবেন, আপনারা যেটা বলছিলেন যে পাকিস্তানের পরাজিত শক্তির উত্থান আমরা দেখেছি বিপ্লব পরবর্তী, এই বিষয়টা আরেকবার বলুন। পাকিস্তানের পরাজিত শক্তি স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে, এটাকে আপনারা প্রতিবাদ করছি। এটা তো আজকে বড় প্ল্যাটফর্ম, এখানে বলেন, সুন্দর করে বলেন, আপনি বলেন সুন্দর করে। স্লোগান তুলবেন কিনা? স্লোগান তো একা একা আসলে তোলা যায় না, এতক্ষণ তো তুললাম, এই জন্য আর কি যে ওরা আছে ওরা। আচ্ছা, আপনার বক্তব্যে একটা আমি যে বক্তব্যটা করলাম তার বিপরীতে একটা স্লোগান বলে থাকেন যে পাকিস্তানের পরাজিত শক্তি, আপনারা একটা বলেন। হ্যাঁ, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না, এই তো এই আর কি। নারী হিসেবে আপনি ৭১-এ যে নারীরা নিধনের শিকার হয়েছিল, বীরং যারা নির্যাতনের শিকার হয়েছিল, সেই বিষয়টা দিয়ে আপনাকে এখনো পাঞ্চ করে কিনা? হ্যাঁ, অবশ্যই পাঞ্চ করে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা মানে বড় একটা অংশ নারীদের উপর অত্যাচার করা হয়। বিভিন্ন গ্রামে গ্রামে যে নারীদেরকে ধর্ষণ, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকাম করানো, এইসব নিয়ে যাওয়া, হ্যাঁ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করানো, পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া। হ্যাঁ, পাকিস্তানি সেনা ক্যাম্পে তাদেরকে নিয়ে যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদের উপর আরো অনেক ধরনের নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন খালি ১-২ মাস ছিল না, দীর্ঘ ৯ মাস ছিল। এই যে দীর্ঘ 9 মাস যে নারীরা যে হচ্ছে দেশের জন্য, হ্যাঁ দেশের জন্য তাদের যে এই ধরনের তারা যে স্যাক্রিফাইস করেছে বা তাদের উপর যে অত্যাচার হয়েছে, এটা অবশ্যই একজন মানে মেয়ে হয়ে আমার পাঞ্চ অবশ্যই করে। আপু একটু যদি বলতেন যে আপনি কি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন কি, বা কোনো এজেন্ট? না, আমরা নির্দলীয় প্রথম বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা সবাই একসাথে হয়ে এটা আর কি করেছি। আমার দেশপ্রেম স্বাধীনতা স্বদেশ এরকম কোনো স্লোগান আছে কিনা? আপাতত নাই। কেন দেশপ্রেম স্বাধীনতা স্বদেশ আপনার না থাকলে কি হবে? মানে দেশপ্রেম স্বাধীনতা স্বদেশ ছাড়া তো আপনার কোনো প্রজন্ম আগায় না। প্রজন্ম তো আগায় না, জানি। স্লোগান তো অনেক আছে, কিন্তু স্লোগান না, আমি বলছি আপনাদের মূল উদ্দেশ্য দেশ। হ্যাঁ, অবশ্যই সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ অ্যাকচুয়ালি। তো এই যে স্বদেশ প্রেম, দেশপ্রেম, এই চেতনা থেকে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেটা আমরা ধারণ করি বলে আমরা এই ধরনের আর কি উদ্যোগ নিয়েছি। আপনার নামটা? আমার নাম সারা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি। হ্যাঁ, ও একটা ভালো প্রশ্ন করেছে। শুধু গোলাম আজমের কেন, আরো তো আমাদের একটা বিষয়, আচ্ছা আমি বলি, আমাদের বিশেষ একটা দল বা একটা গোষ্ঠী আছে, মানে তারা আর কি গোলাম আজমকে বীর সন্তান হিসেবে দেখানোর চেষ্টা করছে, সেটা অ্যাকচুয়ালি না। এই যে শক্তিটা আসলে জাতির সূর্য সন্ধ্যা দাবি করছে রাজাকারদের, এই শক্তিটার মেরুদণ্ড হচ্ছে গোলাম আজম। তো এই মেরুদণ্ডটাই আমরা ভেঙে দেওয়ার জন্য গোলাম আজমের ছবিটা নিয়েছি। আরো যারা যুদ্ধাপরাধী আছে সবার প্রতি আমাদের ঘৃণা আছে, কিন্তু এই যে আপনি আমি শক্তিটা বলছি, আমি মূল হোতাটা যে ছিল গোলাম আজম মূল হোতা, এবং আপনি দেখবেন না আমি বলতেছি যে আপনি গোলাম আজমের মতো, গোলাম আজম যে করেছে, উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি একটা পাকিস্তান পুনরুদ্ধার কমিশন গঠন করেছিল। তো ওই গঠনে ওনার ইচ্ছা ছিল যে পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একত্রিত করার আবার চেষ্টা করেছে উনি। তো উনি যেই জিনিসটা, উনি মূল হোতা ছিল, এবং এই যে জামাতে ইসলামী যারা এই রাজাকারদের গ্লোরিফাই করতেছে, তাদের মেরুদণ্ড বা তাদের প্রতিষ্ঠাতা যদি বলেন তাহলে গোলাম আজম, তাদের প্রতিষ্ঠাতার প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি। তার মানে সবার প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি, কিন্তু আমরা দিন শেষে যে মূল হতো, আপনি যদি মেরুদণ্ড ভেঙে দেন তাহলে বডির কোনো পার্ট কাজ করে না, সেরকম আমরা মেরুদণ্ড ভেঙে দিচ্ছি যাতে আর কোনো রাজাকার মাথা তুলে না দাঁড়াতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আপনারা ব্যানার লিখছে গো আজম, মানে এটা কেন লিখেছে? স্লোগানটা দিয়েছেন গো আজম, গো আজম বলে স্লোগান দিয়েছেন, এটা রিজনটা গোলাম আজম, গো আজম, সংক্ষিপ্ত করে। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন
বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তারা কিন্তু দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সাথে এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময় উদ্দৌলা। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু গোলাম আজমের ছবি টাঙিয়ে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা জুতা নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে একটু আগেই যারা কিন্তু এই কর্মসূচি পালন করেছে বা এখনো করছে তারা কিন্তু বলেছে পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিন্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান। স্বাধীনতা বিরোধী চক্র তো এখনো তৎপর, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি? আসলে 5 আগস্টের পর যেই 16 ডিসেম্বরটা আমরা পেয়েছিলাম তখন আমরা দেখেছি যে টিএসসি তে এই গোলাম আজম, মুজাহিদ, নিজামী তাদের আসলে সেখানে ছবি টাঙিয়ে তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে এবং কিছুদিন আগেও তাদেরকে জাতির বীর বা সূর্য সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধরনের যারা বিকৃত ইতিহাস দেখেছি আমরা বিগত 17 বছরে আওয়ামী লীগ তারা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের দলীয় ইতিহাস হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে এবং বর্তমানে জামাত তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের বয়ান হিসেবে একটা উল্লেখ করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ দলীয় ইতিহাস হিসেবে বললেও তো তার মধ্যে সত্যতা আছে, কিন্তু এরা তো পুরোটাই কনভার্ট, একদম উল্টো। জি, এই তারা- উল্টোটাকে আপনারা কিভাবে দেখতেছেন? তাদের এই উল্টো ইতিহাস বর্ণনার কারণেই তো আমরা আজকে এই প্রোগ্রামটা নামিয়েছি এবং যারা তরুণ প্রজন্ম আছে বিশেষ করে এই ডাকসু প্রতিনিধিদের যারা আমাদের নির্বাচিত হয়েছে তারা আসলে কিভাবে এখনো তাদেরকে নিয়েই এখনো ডিফেন্ড করার চেষ্টা করে সেটাই আমাদের বড় প্রশ্ন। পাকিস্তান তারা 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে তারা নিজ দেশে চলে গেছে, তারা নিজেদের মতো আছে, কিন্তু এই সমস্ত কুলাঙ্গার যারা এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের যারা বিরোধিতা করেছে তাদেরকে স্টিল ডিফেন্ড করে, তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে বয়কট করার জন্য আমি দেশবাসীর সকলকে অনুরোধ জানাবো এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে এই দেশের মুক্তিযুদ্ধকে যাতে সবাই ধারণ করে। একটা জাতি তখনই উন্নত জাতিতে পরিণত হয় যখন সে একটা রাষ্ট্র গঠন করতে পারে। এই বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে তারা 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করতে পেরেছে। এই রাষ্ট্রের বিরোধিতাকারী যারা যারা আছে তাদের সবাইকে আমরা জাতি হিসেবে ঘৃণা ভরে স্মরণ করবো আজকের আমাদের এই 16 ডিসেম্বরে। আপনার নামটা বলবেন? আমি হচ্ছে আরিফ, 24-25 প্রথম বর্ষের শিক্ষার্থী, কমিউনিকেশন ডিসঅর্ডার। আমার হল হচ্ছে কবি জসিমউদ্দিন হল। গোলাম আজমকে নিয়ে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে কি কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি আসলে বিভিন্ন দল বিভিন্নভাবে আয়োজন করছে। আমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছি এবং সাধারণ শিক্ষার্থী মেনলি তারা এই প্রোগ্রামটি এইখানে নামিয়েছি এবং বিকালবেলা আমাদের হলপাড়ায় একটি ডকুমেন্টারি শো করা হবে, সেখানে প্রজেক্টর লাগানো হবে এবং আমরা সন্ধ্যা থেকে একটি রিক্সার ব্যবস্থা করেছি যেখানে দেশাত্মবোধক গান প্রতিটি হলে হলে বাজানো হবে। এটা আর কি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এতটুকু আয়োজন আজকে 16 ডিসেম্বর। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু আপনারা দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে গোলাম আজমের ছবি টাঙিয়ে কিন্তু এই মুহূর্তে একটু আগেই কিন্তু এখানে কয়েক দফায় জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা, এবং তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, জানার চেষ্টা করেছি তাদের থেকে যে তারা কি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিনা অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি এমন কোনো উদ্যোগ গ্রহণ করেছে না। এ বিষয়ে তারা কিন্তু স্পষ্ট তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তারা বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত না, তারা 24 পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা স্বাধীন বাংলাদেশে যে গোলাম আজমকে তারা রাজাকার হিসেবে তারা দাবি করেছে, কেননা পাকিস্তান পরবর্তী সময়ে গোলাম আজমের কর্মকাণ্ড এবং পাকিস্তান 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গোলাম আজমের কর্মকাণ্ড এবং পাকিস্তান থেকে বাংলাদেশ বিজয় লাভ করার পরে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সামগ্রিক তথ্য দিয়েই কিন্তু তারা এখানে ঘৃণা ভরেই ছবি টাঙিয়ে এখানে তারা এছাড়াও এছাড়াও গত কয়েকদিন যাবৎ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু বেশি করে
কয়েকটি প্রোগ্রামে গোলাম আজমকে দেশের সূর্য সন্তান দেশের সূর্য সন্তান দাবি করার কারণেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপর আজকে 16 ডিসেম্বর কিন্তু তারা এই জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু পালন করে। দর্শক, এই ছিল সর্বশেষ আমার কাছে। পরবর্তী সংবাদ পেতে সবাই সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে 16 ডিসেম্বরে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদেরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সঙ্গেই থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী তিনি কিন্তু আবারও গোলাম আজমের ছবিতে কিন্তু ডাকসুর সামনে যে ছবি টাঙানো রয়েছে সেখানে কিন্তু আবারও কিন্তু জুতা নিক্ষেপ করলেন এবং আবারও সেই প্রস্তুতি নিচ্ছেন। তিনি আবারও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। রাজাকারের চামড়া, রাজাকারের দুই গালে, রাজাকারের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিন্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান। শুভ দিন, বাংলাদেশের জন্মদিন, শুভ দিন, বাংলাদেশের জন্মদিন, শুভ দিন, বাংলাদেশের জন্মদিন। রাজাকারের চামড়া তুলে নেব আমরা। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন। আজ বিজয় দিবস, বিজয়ের শুভেচ্ছা সবাইকেই। দর্শক, আপনাদেরকে আমরা আরো নতুন নতুন তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব যে কি হতে যাচ্ছে আজকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে। সেই সংবাদ পেতে আপনারা সবাই বৈশাখী সংবাদের সাথেই থাকুন। বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।